লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করতেছে। প্রথমে একদিকে মুশরিক, একদিকে মুমিন। বাকি মুমিনদের মধ্যে ভাগ হয় কিসের ভিত্তিতে? তাকওয়া, আর কিচ্ছু না, তাকওয়ার ভিত্তিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলছেন যে অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই, রাইট? কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই, মানুষের বিচারটা হবে তার তাকওয়ার ভিত্তিতে। তো তাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটা তো ধ্বংস করে দিচ্ছে পুরোপুরি। তো আপনি যদি এই সমাজ ব্যবস্থা একটা পিরামিডের মতো, রাইট? সো এই পিরামিডের একদম উপরে হলো গিয়ে কুরাইশ বসা। তো আপনি যদি দেখেন যে এই পুরো ইমারতকে কেউ ভাঙা শুরু করছে, তখন আপনি কি করবেন? আপনি যে কোনো মূল্যে তাকে থামানোর চেষ্টা করবেন। এটাই কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করার চেষ্টা করছে, যে এই ব্যক্তি যে কথা নিয়ে আসছে এটা তো সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল, তাদের পূর্বপুরুষদের নিয়ে যেই তাদের গর্ব, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে সিলসিলা, পুরো জিনিসটা নাকচ করে দেওয়া হয়েছে। কোরআনে বারবার দেখবেন যে কোনো সম্প্রদায়ের কাছে যখন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গেছেন, তারা যখন দাওয়াত দিয়েছেন, তখন তারা বারবার কি বলছে? যে এটা তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম, আমরা কি এটা তোমার কথায় ছেড়ে দিব? মানুষ ছাড়তে পারে না এটা, তার সিলসিলা, তার ট্র্যাডিশন, তার বংশগতি, এটা সে ছাড়তে পারে না। মানে বংশগতি তো আর ছাড়তে হচ্ছে না, মানে বাবা মার কাছে, পূর্বপুরুষ বাপদাদের কাছ থেকে যেটা পাইছে সেটা সে ছাড়তে চায় না। এই জায়গাটাতে এসেও কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিলেন, তখন তারা বুঝলো যে তাদের এই পুরো জিনিসটাকে নাকচ করা হচ্ছে। এবং ইনফ্যাক্ট তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কে আটকানোর সময় এগুলো জিজ্ঞেস করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করতো, কুসাই ইবনে কিলালের সে কোথায়, সে জান্নাতে না জাহান্নামে, বলো তো, এটা জিজ্ঞেস করতো। কারণ কুসাই হলো কুরাইশদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি, সব কুরাইশের কাছে সে সম্মানিত, কারণ সে কুরাইশকে পুরো আরবের কাছে সম্মানিত করছে। তো নিজের সম্মানিত গোত্রের কারো ব্যাপারে তো খারাপ কথা বলা তাদের সমাজ এটা গ্রহণযোগ্য না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নগুলো করতো যাতে তাকে বেকায়দায় ফেলা যায়। তো তারা বুঝতে পারছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হচ্ছে, এই যে তাদের সিলসিলা, তাদের ট্র্যাডিশন, তাদের বাপদাদার ধর্ম, এই জিনিসটাকেও ভেঙে চুরমার করে দেওয়া হবে। এবং ফাইনালি দেখেন কোন জায়গায় সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত দিলেন, আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন, তারপর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিলেন, কুরাইশ দাওয়াত প্রত্যাখ্যান করলো। তখন তিনি বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন। হজের মৌসুমে অনেক গোত্রগুলো আসতো, তিনি তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। তিনি দাওয়াত নিয়ে গেলেন রাবিয়া গোত্রের একটা সাব ট্রাইবের কাছে, এবং তিনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াতটা দিলেন। তখন সেই গোত্রের প্রধান কি বললেন? উনি বলেন, আপনি যা বলছেন খুব ভালো কথা, কিন্তু এটা তো এমন কথা যেটা রাজা বাদশারা অপছন্দ করে। কেন রাজা বাদশারা অপছন্দ করে? চিন্তা করে দেখেন যে কতগুলা কথা বলতে পারতো, কিন্তু সে বলল এটা এমন একটা কথা যেটা রাজা বাদশারা অপছন্দ করে। এবং এটা তখনও সত্য ছিল, এখনো সত্য, এর আগেও সত্য ছিল। ফিরআউন এর আগে কি বলছিল? আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন প্রথমে এটা বলছিল যে আমি তো সর্বোচ্চ রব। বাকি সে তার কওমকে ডেকে কি বলছিল? ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর। মিসরের রাজত্ব কি আমার না? ফিরআউন কি এটা মনে করতো যে দুনিয়া সে তৈরি করছে? ফিরআউন কি এটা মনে করতো যে নীল নদ, লোহিত সাগর, এগুলো সে তৈরি করছে? এগুলো তো তার জন্মের আগে থেকে আছে, এটা তো সে মনে করে লাভ নাই। তাহলে সে নিজেকে কোন অর্থে রব বলতেছে? সে বলতেছে এই মিশরের রাজত্ব কি আমার না? এই মিশরের তলদেশ দিয়ে যে নদী প্রভাবিত হচ্ছে, এটা কি আমরা না? তোমরা কি দেখতেছো না? এইসব সে প্রশ্ন করতেছে। অর্থাৎ তার রাজত্বের গর্বের কারণে সে মানতে পারতেছে না মুসা আলাইহিস সালামের দাওয়াতটা। নমরুদের কথা চিন্তা করেন, নমরুদকে আল্লাহ আযজা ওয়া জাল দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন, রাইট? ইতিহাসে যাদের বড় বড় রাজত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে নমরুদ একজন। এবং সে রাজত্বের গর্বে, অহংকারে তার এমন অবস্থা হয়েছে, সে মনে করতেছে যে সে একজন রব। এবং সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলতেছেন যে আমার রব আল্লাহ, যিনি জন্ম দেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তখন নমরুদ কি করছে? সে তার বন্দিশালা থেকে দুজন মানুষকে নিয়ে আসছে, একজনকে মেরে ফেলছে, আরেকজনকে ছেড়ে দিচ্ছে। তারপর সে বলছে, দেখো আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ননসেন্সিক্যাল একটা আর্গুমেন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করেন নাই। তিনি বলছেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে উদয় করো। ফাবুইতাল্লাযী কাফারা, কাফের হতভম্ব হয়ে গেছে। আনআনসারেবল কোয়েশ্চেন, এমন চ্যালেঞ্জ যেটার কোনো জবাব নাই। কিন্তু নমরুদের এই যে অধ্যত্ব, এটা কেন? তার রাজত্বের কারণে। নমরুদ কি জানে না যে সে জন্ম দিতে পারে না? সে তো জানে। সে জীবনে কোনো জীবিত কিছু তৈরি করছে? করে নাই তো। সে কি যে আসমান জমিন তৈরি করছে? করে নাই তো। সে তো মূর্খ না, সে রাজ্য চালায়, বিশাল রাজ্য চালায়, তো চরম বুদ্ধিমান মানুষ। কিন্তু সে তার কিবরের জন্য এটা বুঝতেছে না।
সো এই জিনিসটা দেখেন, যখনই এই রাজা যারা শাসন যারা করে, যারা কর্তৃত্ব দাবি করে, যারা ডোমিনিয়ন দাবি করে, যারা রাজত্ব দাবি করে এবং একচ্ছত্র আনুগত্য মানুষের কাছে দাবি করে, এরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারে না। এটা নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কুরাইশও পারে নাই, এখনো পারে না। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো কম্প্রোমাইজ করে না। কুরাইশ কম্প্রোমাইজ করার অনেক চেষ্টা করছিল, তারা খুবই ইনক্লুসিভ অনেকগুলা প্রস্তাব দিছিল। কুরাইশ এসে বলছিল, সূরা কাফিরুনের তাফসীরে আপনারা দেখবেন যে 1 বছর তোমার এক আল্লাহর ইবাদত হোক, আরেক বছর আমাদের ইলাহদের ইবাদত হোক। এরকম অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা পরে কি বলছেন, সূরা কাফিরুন নাযিল করছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান, সবাই এই করে থাকবো, এগুলোর ব্যাখ্যা মনে হয় না। এটা ইসলামের আপোষহীনতার ঘোষণা, যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না, ঈমানের সাথে কুফর কখনো মিলবে না, তাওহীদের সাথে শিরক কখনো মিলবে না। যদি তুমি এটা মানো তাহলে মানো, না মানলে তুমি আলাদা আমি আলাদা, দুনিয়াতেও আলাদা আখিরাতেও আলাদা। এটা হলো ইসলামের অবস্থান, আনকম্প্রোমাইজিং স্ট্যান্স। এবং এই আনকম্প্রোমাইজিং স্ট্যান্সের কারণে বাকি সবগুলো জিনিস যদি এখন মেলান, তাহলে এই জিনিসটা, যে একটা ক্ষমতাসীন মানুষ, যে একটা রাজত্ব তৈরি করে বসে আছে, যে একটা সামাজিক কাঠামো তৈরি করে বসে আছে, যে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে বসে আছে, তার জন্য এটাকে একটা ভালো জিনিস না খারাপ জিনিস? যদি সে তার মালিককে মেনে নেয় তাহলে ভালো জিনিস, কিন্তু এরা মালিককে মানতে চায় না, কারণ এরা নিজেরা মালিক হইতে চায়, তারা নিজেরা সার্বভৌম হইতে চায়, তারা নিজেরা চূড়ান্ত কর্তৃপক্ষ হইতে চায়। এই জন্য রাজা বাচ্চারা এটা পছন্দ করে না। এই জন্য যখনই কোনো সমাজে নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে গেছেন, রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন, তখন তাদেরকে চরমভাবে চেষ্টা করেছে তাদেরকে থামাতে, তাদেরকে পিষে ফেলতে, তাদের দাওয়াত মুছে ফেলতে। কারণ এই কালেমা সকল রাইভাল ক্লেমেন্ট আছে, অর্থাৎ যারা বিপরীত দাবিদার আছে, আনুগত্যের দাবিদার যারা করে, যে মানে আমার আনুগত্য করতে হবে, রাজত্বের দাবিদার যারা আছে, কর্তৃত্বের দাবিদার যারা আছে, মূল্যবোধ দেওয়ার দাবিদার যারা আছে, ইবাদতের দাবিদার যারা আছে, সার্বভৌমত্বের দাবিদার যারা আছে, এই সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে, তারপরে চ্যালেঞ্জ করে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এত গুরুত্বপূর্ণ, এই কারণে এটার জন্য এত কুরবানি, এবং এই কারণে এটার এত বিরোধিতা। সো কালেমার শিক্ষা কি? কালেমার শিক্ষা সহজ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তার ইবাদত করতে হবে, এবং তিনি সব কিছুর উপর কর্মবিধায়ক। এটা কালেমার শিক্ষা। ওয়া আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে বন্দী, উনি কারাগারে বন্দী অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করতেছেন যে একাধিক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি এক আল্লাহ ভালো, যিনি অদ্বিতীয়, যিনি আল কাহ্হার, যিনি মহাপরাক্রমশালী। এবং তিনি বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আল্লাহর বদলে তোমরা যেই জিনিসগুলোর ইবাদত করো, এগুলা কি? এগুলা কিছু নাম খালি, যেগুলো তোমরা বানায় নিছো, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, তোমরা কিছু নাম বানায় নিছো খালি। ওয়া মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এটার পক্ষে তোমাদের কোনো ইখতিয়ার নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই, আল্লাহ তোমাদের কোনো এরকম ইখতিয়ার দেন নাই যে তোমরা এগুলো বানায় নিবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। বিধান শুধুমাত্র আল্লাহর, এবং আল্লাহ বলছেন যে শুধুমাত্র তার ইবাদত করতে হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিমু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটা হলো সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না। কালেমার অর্থ স্পষ্ট। প্রথমত, এক আল্লাহ রব, এক আল্লাহ মাবুদ, একাধিক কেউ নাই, এই জায়গাতে আর কারো শরিকানা নাই, আল্লাহ এটা সহ্য করেন না, এবং এখানে কোনো ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষ তার বান্দা, মানুষ তার গোলাম, মানুষ তার ইবাদত করবে, তার আনুগত্য করবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে দোয়া করা যাবে না। 3, আল্লাহর বদলে যাদের ইবাদত করা হয়, যা কিছুর ইবাদত করা হয়, যা কিছুকে আনা হয়, এগুলো হলো মানুষের বানানো কিছু নাম, যেগুলো কোনো বাস্তবতা নাই, এগুলো ভিত্তিহীন, এগুলো আল্লাহর সামনে কিচ্ছু না, এদের কোনো অবস্থান নাই, এবং এরা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সাহায্য করতে সক্ষম না। 4,
মানব জীবন কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, এটা আল্লাহ ঠিক করে দিবেন। যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর, ঠিক একইভাবে এই কর্তৃত্বটা শুধুমাত্র আল্লাহর। যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহ, ঠিক একইভাবে এই ইখতিয়ারটা শুধুমাত্র আল্লাহর। এখানে কারো ওই কর্তৃত্ব নাই, কারো ওই ইখতিয়ার নাই যে সে বলবে যে আল্লাহ এটা বলছে এটা বাদ দাও, আমরা এটা বলছি এটা তোমার করতে হবে। এই ইখতিয়ার আল্লাহ তাকে দেন নাই। যদি কেউ এটা গ্রহণ করে নেয় তাহলে সে কালেমা থেকে বের হয়ে যাচ্ছে, কালেমার বিরুদ্ধে চলে যাচ্ছে সে। এবং এই সব কিছু মিলে যেটা, সেটা হলো দ্বীনুল কাইয়্যিম, সঠিক দিন। যেই দিন কিয়ামত পর্যন্ত পুরা মানব জাতির উপরে আবশ্যক। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি নাজাত পাবেন না এই দিন ছাড়া। এই সবগুলো যদি আপনি না মানেন, আপনি যেই হন, সংখ্যায় যত হন, আপনার বংশ যাই হোক, আপনার ক্ষমতা যাই হোক, টাকা যাই হোক, কোনো লাভ তো নাই। এই দিন গ্রহণ করতে হবে, আল্লাহর সামনে মাথা নিচু করে আসতে হবে, সাক্ষ্য দিতে হবে আপনি তার প্রতি যে আসলে আনুগত্য করেন, আপনি যাকে যে মানছেন আপনার ইলাহ হিসেবে। এবং ফাইনালি কবুল করতে হবে, মনে প্রাণে এটা আপনার কবুল করে নিতে হবে। এটা হলো সংক্ষেপে আলোচনা। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আপনারা অনেক বইতেই আলোচনা পাবেন, আমি সেখানে আর যাচ্ছি না। কালেমার রোকনে আসেন এবার। কালেমার স্তম্ভ কি? প্রত্যেকটা বাড়ির পিলার্স থাকে, রাইট, ফাউন্ডেশন থাকে। কালেমার দুটা স্তম্ভ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো নাফি, একটা হলো ইসবাত। একটা হলো অস্বীকার করা, লা ইলাহা, সকল ইলাহকে অস্বীকার করা হচ্ছে। তারপর হলো ইসবাত, সত্যায়ন করা এক আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহকে আমি সত্যায়ন করি, বাকি সকল ইলাহকে আমি অস্বীকার করি। এটা আরো সহজে যদি আমরা বলি, এটা হলো কুফর বিত তাগুত বা ঈমান বিল্লাহ, যে সকল মিথ্যা ইলাহকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং একমাত্র আল্লাহকে একমাত্র সত্য ইলাহ হিসেবে আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন, ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়y, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, সত্যপথ ভ্রান্তপথ হতে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত হাতল ধরে নিল যেটা কখনো ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠাইছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো। সো কালিমার দুইটা স্তম্ভ হলো এক আল্লাহর উপর ঈমান এবং তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করার অর্থ কি? তাগুতের শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘনকারী। পারিভাষিক অর্থে তাগুত মানে হলো মিথ্যা ইলাহ। এমন কেউ যাকে আল্লাহর বদলে রব বলা হয়, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয়, অথবা তার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহর এবং সে এতে সন্তুষ্ট, সে হলো তাগুত, সে হলো মিথ্যা ইলাহ। আল্লাহ রব, ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন তাগুত। আল্লাহ জীবন এবং মৃত্যু দেন, নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি, নমরুদ তাগুত। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এখন কোনো সাধু বাবা এসে বললো যে সন্তান আমাকে, আমার পায়ে সিজদা করো বা আমার এটা করো, আমি তোমাকে সন্তান দিব। কোনো পীর বাবা এসে আপনাকে বললো যে আমি তোমার রিজিক বাড়া দিব, সে তাগুত। বিধানদাতা আল্লাহ, বিধান শুধুমাত্র আল্লাহ দিবেন। কেউ একজন এসে আল্লাহর বিধান বাতিল করে দিচ্ছে, কেউ একজন এসে নিজেকে বিধান প্রণেতা বানায় ফেলছে, কেউ একজন আল্লাহর শরিয়াকে নাকচ করে সে নিজের মতো করে শরিয়া বানাইছে একটা, মানে ব্যবস্থা বানাইছে একটা, সে তাগুত। ইবলিস তাগুত, সবচেয়ে বড় তাগুত হলো ইবলিস। এবং মানুষ যে মূর্তি তৈরি করে এগুলো তাগুত। সো কুফর বিত তাগুতের অর্থ হলো যত মিথ্যা ইলাহ আছে, আল্লাহ ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে। এবং যত মিথ্যা দিন আছে সেগুলোকে আপনার প্রত্যাখ্যান করতে হবে। এখন আমাদের পেছন দিকে তাকায় মনে হয় যে জাহিলিয়াতের সময় এটা সহজ ছিল, কারণ জাহিলিয়াতের সময় ওদের যে তাগুতগুলো ছিল, মিথ্যা ইলাহ ছিল, এগুলো চোখে দেখা যেত সহজ। তাদের মূর্তি ছিল, মূর্তিগুলা মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, গাছপালা দিয়ে তৈরি, রং দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি, সহজে দেখা যায়। আজকেও পৃথিবীতে অনেকে মূর্তির ইবাদত করে, কিন্তু আজকে আরো অনেক কিছুর ইবাদত হয় যেগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়, কিন্তু সেগুলোকে আপনি চোখে দেখতে পারেন না। এই তাগুতগুলা হলো বাদ, মতবাদ, তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে তৈরি করা। আজকের পৃথিবীতে মানুষ কিছু মতবাদ বানায় নিছে, আজকের পৃথিবীতে মানুষ কিছু দর্শন বানায় নিছে যেটা ইসলামকে চ্যালেঞ্জ করে। যেই বিষয়টা আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সেইখানে গিয়ে সে টানাটানি করতে চায়।
সেকুলারিজম, লিবারালিজম, কমিউনিজম, এই জিনিসপত্রগুলো, ন্যাশনালিজম, এই জিনিসপত্রগুলো কি করে? সার্বভৌমত্বের জায়গাতে, কর্তৃত্বের জায়গাতে, শাসনের জায়গাতে, মূল্যবোধের জায়গাতে সে আল্লাহ কর্তৃত্বকে অস্বীকার করতে চায়। আর আপনি বলবেন না, এরা তো কখনো নিজেদেরকে ধর্ম দাবি করে না, এরা তো কখনো বলে না যে আপনি এর ইবাদত করেন। হ্যাঁ, তারা বলে না, কিন্তু তারা কি করে দেখেন? তারা আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে, তারা আল্লাহর যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে, নাকি করে না? অবশ্যই তারা এটা করে। তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এবং তারা নিজেদের বিধান তৈরি করে। সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা আল্লাহকে সরায় রাখতে চায়। সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা নবীর যে মেসেজ সেটাকে সরায় রাখতে চায়। তারা আসমানি কিতাবের যে দিক নির্দেশনা সেটাকে সরায় রাখতে চায়। এবং তারা বলতে চায় যে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা শুনবো না, এখানে নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা শুনবো না, কোরআনে কি আছে এটা আমরা দেখবো না, এখানে আমরা যেটা বলছি সেটা চলবে। তো যেই জিনিসটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রাখছেন, যে জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন তুমি এইভাবে করো, আপনি সেখানে এসে বলতেছেন এইভাবে তো করবোই না, এই কথা আমরা দেখবো না। এটা কি? এটা মিথ্যা দিন না? তারা নিজেদেরকে নিয়ে আসছে যে আমরা বলতেছি সবার উপর আল্লাহ, আল্লাহু আকবার, আর তারা এসে বলছে না, সবার উপরে মানুষ, সবার উপরে সংবিধান, সবার উপরে জনগণ, সবার উপরে রাষ্ট্র, সবার উপরে জাতিসংঘ, কিছু না কিছু সবার উপরে, কিন্তু আল্লাহ না। সে জায়গায় সে চ্যালেঞ্জ করতেছে। এটা বলার কোনো সুযোগ নাই যে এখানে চ্যালেঞ্জ হইতেছে না, অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। যেখানে আল্লাহ একটা কথা একভাবে করতে বলছেন, সেখানে আপনি এসে সেটা নাকচ করে আরেকভাবে করতে চাচ্ছেন, এটা সাংঘর্ষিকতা অবশ্যই হচ্ছে। সো এই হলো মিথ্যা দিন, যেগুলো বর্তমান সময়ে আমাদের উপরে আছে। সো আপনি যদি বর্তমানে কুফরবিদ তাগুত করতে হয়, আপনার ওই মূর্তিও অস্বীকার করতে হবে যেটা চোখে দেখা যায়, এবং আপনার ওই তাগুতও অস্বীকার করতে হয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটা আল্লাহর কর্তৃত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়, যেটা আল্লাহর সার্বভৌমত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়। সো আধুনিক যে জাহিলিয়াত, এটা একটা সেন্সে কুরাইশের মতোই আসলে। কেন? কারণ কুরাইশ তো বলতো যে আল্লাহ খালেক, বলতো না? আমি একটু আগে আপনাদের বলছি, সূরা লুকমানে আছে, আল্লাহ বলছেন তারা যদি জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে আল্লাহ। পৃথিবীতে এবং এর মধ্যে যা কিছু আছে তার মালিক কার, তারা বলবে আল্লাহ। কুরাইশ তো অনেক কিছু বলতো, কিন্তু খালি ইবাদতটা শুধুমাত্র আল্লাহর করবো না, অন্যদেরও করতে হবে এখানে। আচ্ছা, তো আপনি বর্তমানে কোন অবস্থায় আছেন? আপনি বর্তমানে এমন একটা জায়গা আছেন যে সবাই, হ্যাঁ আমরা সবাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও মুসলমান, মাথায় টুপি দিচ্ছে, টুপি দিয়ে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। হ্যাঁ, আল্লাহ তৈরি করছেন, আল্লাহ মালিক, কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলে হবে না। আমি কিছু কথা বলবো, আমারও কিছু বলার আছে, এগুলা শুনতে হবে। আল্লাহর সাথে যদি না মিলে, আমার কথা আল্লাহর কথা যদি সাংঘর্ষিক হয়, তখন কোনটা শুনবা? আল্লাহর কথা শুনতে পারবা না। নাউযুবিল্লাহ। এটা হলো বর্তমানের অবস্থা। সো কুরাইশদের অবস্থা আর আমাদের অবস্থা কিরকম? এবং আপনি যেটা বলেন, কুরাইশদের সময় এই কথাটা বলার সমস্যা ছিল, সাহাবায়ে কেরামকে সমস্যা করা হয়েছে না, অনেক মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে, বন্দি করা হয়েছে, ঘর থেকে বের করা হয়েছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, তাকে বিবস্ত্র করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু, এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তাকে কার্পেটে পেঁচায় পিটানো হয়েছে তাকে, রাইট? উমর রাদিয়াল্লাহু আনহু, কুরাইশদের সকল আলোচনায় যে ব্যক্তিকে লাগে, সেই ব্যক্তির সাথে বাইতুল্লাহর সামনে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে গেছে এই সময় পর্যন্ত মারামারি করতেছে তারা। এই হলো অবস্থা। আবু যাল গিফারি রাদিয়াল্লাহু আনহু, গিফার গোত্র, সবাই ভয় পায়, সেই ব্যক্তিকে ধরে পিটাইতেছে তারা উপরে। কেন? এই তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। সেই একই অবস্থা এখানে। আপনি যখন বলবেন হ্যাঁ ঠিক আছে, আপনি সালাত আদায় করেন, ওকে, আপনি সিয়াম পালন করবেন, ঠিক আছে, আপনি যাকাত দিবেন, সাদাকা দিবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে সব কিছু আছে, এই কর্তৃত্বের মধ্যে সব কর্তৃত্ব আছে, এবং শুধু তার কথাই চলবে, অন্যের কথা চলবে না, তখন আপনি কথা বলতে পারবেন না। তখন আপনাকে অনেক কথা বলা হবে, আপনাকে অনেকভাবে হয়রানি করা হবে, আপনার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করা হবে, এবং এটা স্বাভাবিক। না হইলে বুঝতে হবে যে আপনি যে দাওয়াতটা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটা আপনি দেখাচ্ছেন না, আপনি হয়তো অর্ধেক দেখাইতেছেন, পুরোটা হয়তো এখানে নাই। কারণ এটা দুনিয়ার সুন্নাহ, এটা হয়ে আসছে। শুআয়ব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে বলছিল যে তোমরা, তখন তারা ঈমান আনে নাই, তাদেরকে তিনি বলছেন আল্লাহর ইবাদত করো, তারপর তিনি বলছেন যে তোমরা ওজনে কম দিও না। তারা ওজনে অনেক কম দিত, মানুষকে ঠকাইতো। শুআয়ব আলাইহিস সালাম বলছেন যে তোমরা ওজনে কম দিও না, মানুষকে ঠকায় না, এটা ভালো কাজ না। তখন তারা বলতেছে ইয়া শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের সম্পদ নিয়ে কি করব, সেখানে এসে তুমি বাগড়া দিবা?
এ কেমন কথা? মানে তুমি সালাত পড়ো, সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কেমনে করবো, ধন সম্পদ কিভাবে করবো, এখানে এসে তুমি কেন কথা বলবা? এটা নিয়ে তাদের আপত্তি। শোয়েব আলাইহিস সালামের কম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর যে কর্তৃত্ব এটা অস্বীকার করছে। আপনি বর্তমানে এমন এক বিশ্বে আছেন, আপনি বর্তমানে এমন এক বিশ্ব ব্যবস্থায় আছেন, এমন এক সমাজে আছেন, এমন এক রাষ্ট্রে আছেন, এমন এক সময়ে আছেন যেখানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ আযজা ওয়া জাল্লার যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করা হয়। মানে আল্লাহ শুধুমাত্র তার কথা আসমানের উপরে আর জমিনের নিচে, কবরের পরে, এর মধ্যে মানে আল্লাহর কথার আর কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ। এটা হলো যে এই অবস্থা, এই অবস্থায় আপনি এখন আছেন। সো আজকের দিনে আপনার যদি কুফর বিদ তাগুত করতে হয় এবং ঈমান বিল্লাহ করতে হয়, যা কিছু ওই সময় প্রযোজ্য তা তো অবশ্যই, অ্যাডিশনালি এই যে তাগুত যারা আছে, এই যে মিথ্যা ইলাহ যেগুলো আছে, এই যে মিথ্যা দিন যেগুলো আছে, এগুলো আপনার অস্বীকার করতে হবে। এবং ঈমান বিল্লাহর মানে হলো পুরা দিনটা সামগ্রিকভাবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম সেটা চালায় নিয়ে গেছেন, যেভাবে সালাফুস সালিহিন সেটা ব্যাখ্যা করছেন, যেভাবে আইম্মায়ে কেরাম আমাদের কাছে এটা পৌঁছায় দিয়েছেন, সেইভাবে ওই পূর্ণাঙ্গ অর্থে আপনার দিনকে গ্রহণ করতে হবে। এটা হলো ঈমান বিল্লাহ। এবং আমাদের চিন্তা করা এখন দরকার, সব কথা বলা শেষ আমার, এখন খালি আপনার জন্য প্রশ্ন কিছু। আমাদের চিন্তা করা দরকার যে আমরা বর্তমানে কোন সমাজে আছি এবং কালেমা এখন আমার কাছ থেকে কি চাই। সূরা তাওবাতে একটা আয়াত আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিল। এটা একটা ঘটনা আছে। এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে দিয়েছেন। আদি ইবনে হাতিম তাই, আরবদের মধ্যে বিখ্যাত দানবীর ব্যক্তি ছিল হাতেম তাই। আপনারা অনেক ছোটকালে যাদের বয়স আছে তারা দেখছেন, দাস্তানে হাতেম তাই এক টিভি শো ছিল, ওই হাতেম তাই। হাতেম তাইয়ের যে ছেলে তার নাম আদি রাদিয়াল্লাহু আন, ইনিশিয়ালি তিনি খ্রিস্টান ছিলেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ইসলাম গ্রহণ করতে, তখন তার কাছে একটা ক্রুশ ছিল, ক্রস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন যে তোমার গলায় যে মূর্তিটা আছে এটা খুলে ফেলো, এটা ছুঁড়ে ফেলো। এবং তারপর তিনি এই আয়াতটা পড়ছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিল। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না, তারা তো আমাদের উপাস্য ছিল না। তখন রাসূলুল্লাহ বলতেছেন, মানে ভালো প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন, রাইট? রাসূলুল্লাহ বলতেছেন, মানে এই আয়াতে রব হিসেবে গ্রহণ করার কথা বলা হচ্ছে। উনি বলছেন যে আমরা তো তাদের জন্য কখনো ইবাদত করি নাই, তাদের জন্য রোজা রাখি নাই, তাদের জন্য সাজদা করি নাই, কিছুই করি নাই, কেন এটা রব কেন? তখন রাসূলুল্লাহ বলতেছেন, তারা কি হালালকে হারাম করে নাই এবং হারামকে হালাল করে নাই এবং তোমরা সেটা মেনে নাও নাই? বলছে হ্যাঁ মেনে নিছি। বলছে এইটা হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায়। তিরমিজিতে আছে এই হাদিসটা, হাসান হাদিস।